حامدا ومصليا ومسلما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد مازن إلى يوم القيامة. উপস্থিতি আমি আমার মাজমুনকে তিনটে বিষয়ের উপর সংক্ষিপ্ত হয়ে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম নম্বর হলো যে ইসরায়েল অবৈধ রাষ্ট্র হয়েছে কি করে। দ্বিতীয় নম্বর হলো এরা প্রধান সন্ত্রাসী কেন। তৃতীয় নম্বর হলো মুসলমানের কাছে বাইতুল মাকদিস ও ফিলিস্তিন এত গুরুত্বপূর্ণ বিষয় কেন। হ্যাঁ মুসলমান সে রাখো, আমাদের বুঝতে হবে যে ইসরায়েলদের অবৈধ সম্পর্কে জানার জন্য আমাদের ইতিহাসের কথা উল্টাতে হবে। যদি দেখেন তাহলে দেখবেন 19 শতাব্দীর মধ্যভাগে রাশিয়ার ভিতরে ইহুদি জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়। আর তাদের এই আন্দোলনের উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের ভিতরে আন্তর্জাতিক আইন ও স্বীকৃতির ভিত্তিতে নিজস্ব রাষ্ট্র কায়েম করা। সুতরাং তাদের এই মিশন মজবুত করার জন্য সুইজারল্যান্ডের ভিতরে বিশাল এক সম্মেলনের আয়োজন করে। এই সম্মেলনের ভিতরে তাদের জন্য স্বতন্ত্র একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যখন সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে গেল তখন এই শয়তানি দলেরা মানবতার দুশ্মন নরখাদক তাদের মাথায় শয়তান চাপলো। আর তারা ভাবলো যে আমরা বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক আমাদের নিজের জন্য একটা স্বতন্ত্র আমরা রাষ্ট্র চাই। যখন তারা এই কথা বললো, এই কথা বলে তাদের এই কুফরি আকর্ষণ ক্রমশ হয়ে গেল। এক পর্যায়ে যখন 1948 সালের 15 মে যখন ইহুদিদের জন্য যখন অবৈধভাবে যখন ফিলিস্তিনকে যখন ইসরায়েল ঘোষণা করা হয় তখন জাতিসংঘের কোন সদস্য মানতে পারত ছিল না। কারণ কি এই অবৈধদেরকে যারা বৈধ প্রমাণ করেছিল তারা নিজেরা অবৈধ। আর দুনিয়ার কোন অবৈধ আর অবৈধদেরকে বৈধ প্রমাণ করবে এটা আল্লাহর হুকুম বিধান তো দূরে থাকুক, দুনিয়ার কোন গণতন্ত্র বা রাজতন্ত্র তাদেরকে পূর্ববর্তী মানতে পারে না। যদি বিশ্ব শান্তির পদযাত্রায় বলি এই তেলেঙ্গানা সবচেয়ে বড় সর্বপ্রথম অগ্রগতি হয়ে গেছে না, ঠিক না? এখন বিশ্বের শান্তি নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য আন্তর্জাতিক মিডিয়া একটা ভিন্ন রকম ভূমিকা রাখে, ঠিক কিনা বলেন? ভিন্নতা ভূমিকা পালন করে। আন্তর্জাতিক মিডিয়াকে আর যে সংবাদের বিরুদ্ধে হয় কিংবা ইসলাম মুসলমানের পক্ষে হয় সেই সংবাদকে সন্ত্রাসী বলে বিভিন্ন প্রকার খারাপ হিসেবে প্রচার করে, যার ফলে হিন্দু মুসলমান খ্রিস্টান নির্বিশেষে সবাই অশান্তির মায়াজালের ভিতরে নিক্ষিপ্ত হয়। আমি বলতে চাই এই কোরআন মুসলমানের শত্রু নয়, আমি বলতে চাই যে ফিলিস্তিনের শত্রু নয়, মানবতার শত্রু, স্বাধীনতার শত্রু, এরা শান্তির শত্রু। সুতরাং হিন্দু মুসলমান খ্রিস্টান নির্বিশেষে হাতাহাত রাখো, কাটিঘাত রাখো, এদের বিরুদ্ধে মোকাবিলা করতে হবে, উদ্ধার করতে হবে, যাতে করে জীবনে কোনোদিন মাথা ছাদ উঠতে না পারে। তৃতীয় নম্বর কথা বলতে চাই যে এখন অতীতে বর্তমানে ফিলিস্তিনের ভিতরে ইসরায়েলের ভিতরে যেই চলতেছে মারামারি চলতেছে, গন্ডগোল চলতেছে, এর ভিতরে একটা নীতিমালা আছে। যেমনটি আছে শরিয়াতের ভিতরে, ঠিক তেমনটি আছে আন্তর্জাতিক ভিতরে। আমি আন্তর্জাতিক আইনের কথা বলতে চাই, ওই শরিয়াত সবাই মানতে প্রস্তুত আছে, ঠিক না? আন্তর্জাতিক আইন হলো যুদ্ধ চলবে ওই নারী, শিশু এবং ধর্মযাজক এবং বিভিন্ন প্রকার সেবা কেন্দ্রিক প্রতিষ্ঠানে হামলা চালানো যাবে না, এটা আন্তর্জাতিক আইন। কিন্তু এই ক্রান্তিরা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে নারী শিশু নির্বিশেষে প্রত্যেককে হত্যা করেছে। আমি বলতে চাই আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে আন্তর্জাতিক সন্ত্রাসী হয়ে গেছে। স্বতন্ত্র আন্তর্জাতিক সন্ত্রাসী হয়ে গেছে। যদি কোনো দল কোনো মত যদি এদেরকে বৈধতা
করে তাহলে বুঝতে হবে এরাই এই অবৈধ